আমাদের আজকের বিষয় হচ্ছে বদলাচ্ছে উপদেষ্টা পরিষদ, আসছে নয়া মুখ। তাহলে এখন বা এই মুহূর্তে আরো 7 থেকে 10 জন নতুন উপদেষ্টা প্রয়োজন। বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে যদি কেউ বাদ যান তাহলে সেই সংখ্যা আরো বাড়বে। প্রিয় দর্শক, কাদের কাদের নাম আসছে পেশাগত দিক দিয়ে, যেমন ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন কোনো উপদেষ্টা দেওয়া হবে কিনা এটা নিশ্চিত না হওয়া গেলেও তবে যাদের নাম আসছে তারা হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, হান্নান মাসুদ, আখতার হোসেন সহ আরো বেশ কয়েকজনের নাম এসেছে। অ্যাক্টিভিস্ট যারা গত 16 বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এর মধ্যে পিনাকি, ইলিয়াস, কনক, তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, নুরুল কবিরের নাম প্রস্তাবনায় এসেছে। পেশাজীবীদের মধ্যে ইকতেদার আহমেদ। দর্শক, একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাই নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে ভিডিও শুরুতে সুখবর দিয়ে শুরু করতে চাই। উপদেষ্টার পরিবর্তন, এবার নতুন করে উপদেষ্টা হচ্ছে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস, এবং সেই সাথে আরও অনেকেই নাম আসতেছে। 10 জন উপদেষ্টা পরিবর্তনের শোনা যাচ্ছে যে 10 জন উপদেষ্টা পরিবর্তন হবে, এবং সেইখানে কারা কারা থাকছে দর্শক শ্রোতা আজকের প্রতিবেদনের ভিডিওতে আপনারা তা জানতে পারবেন। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সেইখানে কাদের কাদের নাম আসছে। আপনার মতামত কি প্রিয় দর্শক? অবশ্যই আপনার পছন্দের ব্যক্তির পক্ষে আওয়াজ তুলুন তাদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে। সেই জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ভোট চাই, আপনারা কমেন্টে গিয়ে মতামত লিখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের পর অন্তর্বর্তী সরকার নতুন উপলব্ধিতে গিয়েছে। তাদের মধ্যে উপলব্ধি হয়েছে যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে পর্যালোচনা করার সুযোগ এসেছে। কি পর্যালোচনা? প্রথমত হচ্ছে এই সরকার ইতিমধ্যে 4 মাস অতিক্রম করেছে, 5 মাসে পা দিয়েছে। এই 5 মাসের একটা পর্যালোচনা বা পেছনে ফেলে আসা সময়গুলো কি যথার্থভাবে কাজে লেগেছে কিনা তার একটা আত্মসমালোচনা দাঁড় করাচ্ছে অন্তর্বর্তী সরকার। নিজেদের আয়নায় দাঁড় করিয়ে তারা দেখতে পাচ্ছে বেশ কিছু অসঙ্গতির চিত্র। প্রথমত কঠোর না হওয়া, দ্বিতীয়ত ফ্যাসিবাদের বিরুদ্ধে যথাযথ উদ্যোগ না গ্রহণ করা। আপনারা জানেন দুটি বিষয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে এই সরকার। প্রথমত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে না পারা, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাকে উন্নত না করতে পারা। এই জনগুরুত্বপূর্ণ দুটি বিষয়ে তারা যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার পেছনে কি কারণ? প্রথম কারণ হচ্ছে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে না পারা, দ্বিতীয় কারণ হচ্ছে ফ্যাসিবাদকে অপসারণ করতে না পারা। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে সব উপদেষ্টা উপস্থিত না থাকলেও গুরুত্বপূর্ণ উপদেষ্টারা ছাত্রদের সঙ্গে বৈঠক করে একটি কর্মপন্থা তৈরির প্রচেষ্টা চালিয়েছেন। এটা চলমান রয়েছে। সচিবালয়ে আগুন লেগেছে, এটা সুস্পষ্টভাবেই প্রমাণ করছে যে এর পেছনে স্যাবোটেজ বা একটা ষড়যন্ত্রের ফাঁদ রয়েছে। কারণ অনেকগুলো ঘটনা সেটাকেই নিশ্চিত করছে। যদিও কমিটি গঠন হয়েছে, নিঃসন্দেহে কমিটি একটা প্রতিবেদন দেবে, কিন্তু যেভাবে আগুন ধরানো হয়েছে, যে দুই প্রান্তে আগুন লেগেছে, সুনির্দিষ্টভাবে 2 জন ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয়কে পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি কিছু কিছু আলামত এটা প্রমাণ করছে যে এর পেছনে বড় কোনো চক্র রয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে সেই চক্রের সঙ্গে যুক্ত কারা, অপরাধী কারা, এর পরিকল্পনাকারী কারা, এটা যদি উদ্ধার না করতে পারে এই সরকার, তাহলে সেটা আরেকটা ব্যর্থতার সূচনা করবে। এইরকম একটা পরিস্থিতিতে খবর রটেছে বা ডিপ স্টেটের একটা অংশ বলছে যে উপদেষ্টা পরিষদে বদল আসছে। কি বদল, কারা আসবে, কি হতে যাচ্ছে, সেই বিষয়ে কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন যে হাসান আরিফ প্রয়াত হয়েছেন। মরহুম হাসান আরিফ 2টি মন্ত্রণালয়ে দেখতেন সর্বশেষ। একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়, অন্যটি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। তার মানে এটা ধরিয়ে নেওয়া যাচ্ছে যে 2টি মন্ত্রণালয় ইতোমধ্যে ফাঁকা হয়েছে। এই 2টি মন্ত্রণালয়ে 2 জন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে, 2 জন না দিলেও 1 জনকে দিতে হবে। এর বাইরে আরো 2-3টি মন্ত্রণালয়ে দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন আসছে বলেও জানা গেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশ কজন উপদেষ্টার হাতে 2টি করে মন্ত্রণালয় আছে। একটা বিশ্বস্ত সূত্র বলছে যে একটি করে মন্ত্রণালয় হাতে রেখে আরেকটি মন্ত্রণালয় অন্যদেরকে ছেড়ে দেওয়ার একটি পরিকল্পনা বা একটি চিন্তা ভাবনাও চলছে। যেমন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের কাছে 2টি মন্ত্রণালয় আছে, এভাবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের কাছেও 2টি মন্ত্রণালয় আছে। আরো কয়েকজন উপদেষ্টা একই সঙ্গে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এখন জনাব হাসান আরিফের মৃত্যুর পর 2টি মন্ত্রণালয়, এর বাইরে আরো 6 থেকে 7 জন উপদেষ্টা যারা এককভাবে 2টি মন্ত্রণালয় চালাচ্ছেন, তাদের কাছ থেকে একটি করে মন্ত্রণালয় যদি নিয়ে নেওয়া হয়, তাহলে এখন বা এই মুহূর্তে আরো 7 থেকে 10 জন নতুন উপদেষ্টা প্রয়োজন। আর বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে যদি কেউ বাদ যান তাহলে সেই সংখ্যা আরো
বাড়বে। প্রিয় দর্শক, কাদের কাদের নাম আসছে, যেমন ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন কোনো উপদেষ্টা দেওয়া হবে কিনা এটা নিশ্চিত না হওয়া গেলেও, তবে যাদের নাম আসছে তারা হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, হান্নান মাসুদ, আখতার হোসেন সহ আরো বেশ কয়েকজনের নাম এসেছে। অ্যাক্টিভিস্ট যারা গত 16 বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এর মধ্যে পিনাকি, ইলিয়াস, কনক, তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, নুরুল কবিরের নাম প্রস্তাবনায় এসেছে। পেশাজীবীদের মধ্যে ইকতেদার আহমেদ, আসিফ মাহতাব উৎসর নাম রয়েছে। এছাড়া সেক্টর ভিত্তিক বিশেষজ্ঞদের নামও প্রস্তাব করেছেন নেটিজেনরা। তারা নানা ধরনের প্রস্তাবনার মধ্য দিয়ে এটাই বলতে চাইছেন যে আগামীতে উপদেষ্টা পরিষদ গঠিত হলে, নতুন মুখ অন্তর্ভুক্ত করা হলে তা যেন বিতর্ক মুক্ত হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সকালে যে কমিটিটি গঠন করা হয়েছিল অতিরিক্ত সচিব রহিম সাহেবকে প্রধান করে, সেই কমিটি কিন্তু বৃহস্পতিবার রাতে গিয়ে আবার পরিবর্তন করা হলো। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হলো। তার মানে যখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ উঠলো তখন এটা পরিবর্তন করতে বাধ্য হলো অন্তর্বর্তী সরকার। এইবার যেন এই ধরনের কোনো অসঙ্গতি না হয় সেই বিষয়ে নানা জায়গা থেকে পরামর্শ আসছে। অনেকে বলছেন সার্চ কমিটির মাধ্যমে তালিকা তৈরি করে সেই তালিকা আগেই জাতিকে জানিয়ে দেয়া। যদি 10 জন উপদেষ্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে 20 জন উপদেষ্টার একটি তালিকা করে সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে যদি প্রকাশিত হয় তাহলে সেই সব বিষয়ে জনমত যাচাইয়ের কাজটিও করা যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সার্চ কমিটির মাধ্যমে যদি নাম যাচাই বাছাই করে বের করা হয়, এখন সার্চ কমিটিতে কারা থাকবেন সেটাও বিবেচনায় নেওয়া উচিত। এই নতুন উপদেষ্টা যারা হবেন তাদেরকে অবশ্যই গণ অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিবর্গ হতে হবে, যারা 16 বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের মধ্য থেকেই পরীক্ষিত ব্যক্তিবর্গকে যদি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আর কোনো সমালোচনা থাকবে না বলেই মনে করেন নেটিজেনরা। প্রিয় দর্শক, একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার যে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যে সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় ওনার নিরাপদ নয়। তাই নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে যাদের নাম নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে, এরই মাঝে হয়তোবা কেউ কেউ উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করবেন, কেউ কেউ প্রবাসী থেকে যাবেন, উপদেষ্টা হতে যাবেন না নিজ থেকেও কেউ কেউ নিষেধ করবেন। তারপরেও যাদের নাম এসেছে আজকে আপনাদের সামনে এক ঝাঁক ফাইটার বিপ্লবীর নাম আপনাদের সামনে তুলে ধরছি। এর মাঝে আছে অন্যতম ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারওয়ার, জুলকার নাইন, এইরকম প্রবাসী যোদ্ধা সাংবাদিকদের নাম আছে এবারের লিস্টে। সেনাবাহিনীর সম্মানিত অফিসার কর্নেল আব্দুল হকের নাম আছে, ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডনের প্রসিদ্ধ পরিচিত আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ। এছাড়া রয়েছে ফিল্ডের মাঠের কয়েকজন তরুণ যারা এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সারজিদ আলমের নাম আসছে, আমরা হাসনাত আব্দুল্লাহর নাম আসছে, আমরা দেখছি। আরেকজন শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি হারিয়েছিলেন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার আমলে, সেই আসিফ মাহতাব স্যারকেও এবারের উপদেষ্টা রাখার পরিকল্পনা চলছে। পরিকল্পনায় এই অন্যতম কয়েকজন ছাড়াও আরো 1-10 জনের নাম এখানে যুক্ত হতে পারে, প্রকাশ করা হতে পারে 10 জনের জায়গায় 20 জনের নাম, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতে পারে তাদের নাম। সরকারিভাবে গেজেট নির্বাচিত করার আগে জনগণের ম্যান্ডেট, জনগণ তাদেরকে চাচ্ছে কিনা এবং জনগণ তাদেরকে পছন্দ করছে কিনা, জনগণের মতামত এবার বিচার করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। জনগণ যাদের ব্যাপারে এলিগেশন তৈরি করবে, যাদেরকে নিষেধ করবে, যাদের নামে ব্যাড কমেন্টস আসবে, যাদের চারিত্রিক ব্যক্তিগত জীবনে এই আন্দোলনের সাথে যায় না, তাদেরকে গ্রহণ করা হবে না। নামগুলা হয়তোবা এবার সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া আগেই ফলো আপ করা হতে পারে।
প্রচার করা হতে পারে, সেখান থেকে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে যাদেরকে বেশি মানুষ সমর্থন দিবে তাদেরকে ইউনূস সরকার গ্রহণ করার এরকম একটি আলোচনা চলছে, যে এটা একটা গণভোটের মতো জনগণের মতামত, সোশ্যাল মিডিয়ার মতামত নিয়ে যাদের মাঝে সবচেয়ে বেশি যারা জনপ্রিয় তাদেরকে এই উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, আমরা যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছিলাম তাদের মধ্যে অন্যতম যারা, তাদের নামই এইবারের লিস্টে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রথম শুরু থেকে আমরা যে সহযোগিতা করেছিলাম, আজ ওনার মানে আসল চক্ষু খুলে গিয়েছে। যাদেরকে নিয়ে উনি সরকার গঠন করেছিলেন এরই মাঝে কারো কারো ব্যাপারে ব্যাপক মন্তব্য উনি দেখতে পাচ্ছেন। এরই মাঝে কারো কারো দায়িত্ব থেকে কাউকে কাউকে বাদও দেওয়া যেতে পারে, অথবা যাদের হাতে দুটা করে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এরকম 7-8 জন উপদেষ্টা আছেন যারা ডবল মন্ত্রণালয়ের দায়িত্ব হাতে নিয়ে রেখেছেন, কিন্তু একটি ঠিকভাবে কাজ করতে পারছেন না। কাজের চাপের কারণে আরো বেহাল অবস্থায় আছে বিভিন্ন মন্ত্রণালয়। তাই একজনকে একটার বেশি মন্ত্রণালয় না দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরই মাঝে একজন উপদেষ্টার ইন্তেকাল করেছেন, ওনার হাতে ছিলেন 2টি মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ ওই 2টি মন্ত্রণালয়ের জন্য 2 জন নতুন উপদেষ্টা এমনিতেই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই সব মিলে 8 থেকে 10 জনের একটি শক্তিশালী বিপ্লবী টিম এবার যুক্ত হতে যাচ্ছে প্রাক্তন উপদেষ্টাদের। আমাদের অনেকের দাবি ছিল যে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস তাদের যে কোনো একটা উপদেষ্টাতে নিয়োগ দেওয়া হোক। এটা এখনকার দাবি না, এটা অনেক আগের থেকেই দাবি দেওয়া হয়েছিল যে যে কোনো একটা বড় কোনো উপদেষ্টা পদে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক, পিনাকি দাদা বিশেষ করে। এবং তিনি যে আওয়ামী লীগের পতনের পেছনে সবথেকে বেশি ভূমিকা রেখেছেন অনলাইন প্ল্যাটফর্মে, তো সেটা আমরা কিন্তু সকলেই জানি। তো যাই হোক, এই ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং কারা কারা একমত আছেন এইটার সাথে, যে পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস তাদেরকেও আসুক এই উপদেষ্টাতে। মানে আমরাও দেখতে চাই যে তারা তো অনেক বড় বড় গল্প করেছে, তারা তো অনেক কথাই বলছে বাইরে থেকে, কিন্তু বর্তমানে মানে বাস্তবে এসে তারা সেটা করে দেখাক এবং তারা এসে সেটা প্রমাণ করে দেখ। শুধু মুখে বললে হবে না, ভিডিও বানিয়ে দেখালেই হবে না, সেটা প্রমাণ করে দেখাতে হবে যে হ্যাঁ এই যে আমরা পারছি। তাহলেই সে বুঝতে পারবে যে না বেড়া মানুষ, হ্যাঁ সে করে দেখাইছে। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম একটা উদ্যোগ নিলে সেটা অবশ্যই ভালো হবে। এবং হ্যাঁ, এটা কিন্তু ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তাদেরও এই মতটা অবশ্যই সাথে আছে।